আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি হচ্ছে আল্পস পর্বতমালায়। আল্পস পর্বতমালার এই অংশটা হচ্ছে জার্মানিতে অবস্থিত। আর আমি চাইলে অস্ট্রিয়ার অংশ যাইতে পারবো, কিন্তু যাব না। কারণ হইছে আমার কাছে ওই পরিমাণ টাকা এখন নাই। যাব যেভাবে অস্ট্রিয়াতে, সেটা হলো এইখানে একটা কি জানি বলে, এটারে আমি জানি না। এটা দিয়ে উপর পর্যন্ত উঠা যায়। উপর পর্যন্ত উঠলে তারপরে ওইখানে হচ্ছে দেখা গেল অস্ট্রিয়ার অংশ এবং জার্মানির অংশ দুই সাইডে যাওয়া যাবে। তো এখন এখানে আসার পরে মনে হইতেছে যে একটা পাহাড় কত বিশাল হইতে পারে, মানে বিশ্বাস করতে পারতেছি না, এত বিশাল। আমি জাস্ট যখন বাস দিয়ে আসতেছিলাম, আমি দেখে অবাক হয়ে গেছি যে এত উঁচা পাহাড়, যে পাহাড়ের অর্ধেক দেখা যাচ্ছে আর অর্ধেক মেঘের জন্য দেখা যাচ্ছে না। মানে অস্থির অস্থির। আর যে পানিটা, পানি একদম পরিষ্কার, একদম স্বচ্ছ। আর পানিটা দূর থেকে নীল দেখা যায়। আমি জানি না ভিডিওতে নীল দেখা যাচ্ছে কিনা। মানে পানি, তারপর পাহাড়, মানে এটা হচ্ছে লেক একটা। এই লেকটাকে বলা হয় আইপসি লেক। তো আইপসি লেকের পাশে হচ্ছে এই আলপস পর্বতমালা। কিন্তু জার্মানির এই পাহাড়টাকে ওরা মেইনলি বলে হচ্ছে আহ, এক কঠিন একটা নাম। এই নাম আমার মুখ দিয়ে উচ্চারণে আসে না। আহ, এটা কি? সু, আমি দেখতে হবে, আমি ভুলে গেছি। আহ, আপনাদেরকে একটু দেখাই, আপনারা একটু উচ্চারণ করেন এটা। এই যে এটার উচ্চারণ কি হবে আমি জানি না। সুগ সুগস্পিৎসে, সুগুতস্পিৎসে। এই জার্মানির অংশের নাম সুগুতস্পিৎসে। খুবই সুন্দর। আমি দেখার পর একদম মানে মুগ্ধ হয়ে গেছি। আমি লাস্ট 3 দিন ধরে রাতে ঘুমাইতে পারতেছি না। আহ, সেটার অনেক কারণ আছে। কারণ বলতে অনেকখানি জার্নি করতেছি। আমি 3 তারিখে কাজ করে বাসা থেকে বের হয়েছি। বাসা থেকে বের হই না মেনলি, আমি 3 তারিখে কাজের জন্য বের হয়েছিলাম। তারপর কাজ থেকে ডিরেক্ট আমি ট্রেনে করে ফ্রাঙ্কফুর্ট, মিউনিক, বুসবুর্গ, নুরেমবার্গ, তারপর আসলাম মিউনিকে। মিউনিকে কালকে রাতে খেলা দেখলাম, জার্মানি ভার্সেস পর্তুগাল। ওইখানে খেলা দেখে আজকে আবার রাতে রাতে এইখানে চলে আসছি। সকালে এখানে দেখে আবার আজকে রাতে রওনা করতে হবে। আমি আবার যাব বন শহরে। বন শহরে যাইতে আমার প্রায় 10 থেকে 12 ঘন্টা জার্নি করা লাগবে। কালকে ঈদ জার্মানিতে। জার্মানি সহ অন্যান্য দেশগুলোতে, বাংলাদেশে হয়তো পরশুদিন ঈদ। তো আজকে রাতের মধ্যে আমি বন গিয়ে পৌঁছাইতে হবে। মানে কি একটা দৌড়াদৌড়ির উপরে যাইতেছে। তারপরও এখানে যেহেতু মিউনিকে আসছি, ভাবলাম এই পর্বতটা একটু দেখে যাই। কারণ এটা হচ্ছে জার্মানির একদম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ।